দানের কারণে আমরা বিস্তারিত কথা বলতে পারছি না। ইমাম জর্দা খেলে তার পিছনে নামাজ হবে কি? জি না। ইমাম যদি জর্দাখোর হয় তাহলে তার পিছনে সালাত কবুল হবে না। আপনারা নাম ধরে উল্লেখ করেছেন, উনি বলেছেন যে মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে না। আসলে কি সত্যি? দেখেন, আহলে হাদিস নাম কেউ রাখতে ইচ্ছা করে রাখতে চায়নি, বিদাতিরা দখল করে নেয়, এই জন্য আহলে হাদিস নাম মসজিদের দেওয়া হয়েছে। কেন? যাতে বিদাতিরা দখল করতে না পারে, এতে কোনো অসুবিধা নাই। তবে এর দ্বারা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বৈধ নয়। অবশ্যই ভাগাভাগি হবে কাদের কাছ থেকে? যারা আকীদা এবং তাওহীদে ভ্রষ্ট, তাদের মধ্যে থেকে অবশ্যই আমাদের আলাদা নীতি হবে। এজন্য আহলে হাদিস মসজিদ নাম রাখাতে কোনো অসুবিধা নাই। সুদখোরেরা যে দান করে তাদের দান কি কবুল হবে? তারা তো সুদ খায়, তাদের দান নিতে পারবেন, তবে কবুল হওয়া না হওয়া সেটা এখতিয়ার। তবে বেশিরভাগ সালাফরা বলতেন কবুল হবে না। মসজিদের কমিটিরা যদি চোর হয়, সুদখোর হয়, জিনাকারী হয়, তাহলে তাদের সাথে কি নামাজ পড়া যাবে? তাদের সাথে নামাজ পড়া যাবে। তা আপনারই বা কি ঈমান যে চোর আর সুদখোর আর ঘুষখোর আপনার মসজিদের কমিটি? আপনার কি ঈমান? আপনার কি শরীরে রক্ত নাই? আপনি কি মুসলিম নয় যে একটা চোরকে, একটা সুদখোরকে, একটা ঘুষখোরকে একটা দামি জায়গার সভাপতি বানাতে হবে? সরিয়ে দেন, আল্লাহর রহমত নাজিল হবে, না হলে গজব নাজিল হবে। কিন্তু তাদের সাথে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। প্রকৃত আহলে হাদিসরা রাজনীতি করে না কেন? অবশ্যই তারা করে, রাসূলের পদ্ধতিতে, প্রচলিত পদ্ধতিতে না। আমার এক বন্ধু মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য কবিরাজের কাছে গেছে, তাবিজের আশ্রয় নেয়। এখন আমি তাকে আল্লাহর ভয় দেখিয়েছি, আমার কথা শুনে সে তাবিজ ছেড়ে ফেলে এবং তওবা করেছে, আর জীবনে কোনোদিন শিরিক করবে না। তাকে হত্যা করলেও এখন আমার বন্ধু কি ক্ষমা পাবে? জি, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। শায়েখ আমার ওই বন্ধুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তার শিরিকের পাপ ক্ষমা করেন। জি, আপনি যদি বুঝতে পারেন মরার আগেই শিরকের পাপ ক্ষমা হয় না, এই কথা ঠিক। তবে ওই শিরিক করা অবস্থায় যদি মারা যায় তাহলে আর ক্ষমা হয় না। কিন্তু মারা যাওয়ার আগে যদি তওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে কি করেন? মাফ করে দেন। আপনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর কি কথা যে তাবিজ দিয়ে ভালোবাসা পাওয়া যায়? তাবিজ দিয়ে যদি ভালোবাসায় পাওয়া যায় তাহলে হুজুরের বউ একটা কে? হুজুর তাবিজ করতো আর 4-5টা করে নিয়ে আসতো, তাই না? দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা ওই হুজুরই নিত। কেন? হুজুর তাবিজ করে মেয়েটাকে নিয়ে আসতো। এগুলো হলো ভাওতাবাজ, কথা বোঝেন নাই? এগুলো হলো ভাওতাবাজ, মিথ্যা, প্রতারণা। অতএব তাবিজ কবজের মধ্যে থাকবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। একজন মুসলিম সবসময় সাধারণ মানুষের সাথে রেগে বা অনম্র ভাষায় কথা বলতে পারবে কি? জি না, বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মুসলিমের 2564 নম্বর হাদিস তার দলিল। রুকু পেলে রাকাত হবে কি ফরজ সালাতের সময়? জি, রুকু পেলে রাকাত হয়ে যাবে। দলিল, যেই নবী বলেছেন রুকু পেলে রাকাত হবে না, যেই নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, ওই নবী বলেছেন রুকু পেলে রাকাত হয়ে যায়। অতএব সমস্যার কিছু দেখছি না। আর সময়ের ব্যবধানের কারণে আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আপনারা যারা আসলে আমলের তৃপ্তি হারিয়ে ফেলেছি, বিপদে আছি, এই জ্ঞান বিবেক আছে, এই অবস্থায় দিনের পথে ফিরতে করণীয় কি? একজন যুবক মোবাইল আসক্তি আছে। জি, আপনি বেশি বেশি গুনাহ থেকে দূরে থাকবেন, তাহলে আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি যত বেশি গুনাহ ত্যাগ করবেন তত বেশি ইবাদতের স্বাদ পাবেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুন, এই সম্মেলনকে কবুল করুন। আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত। আল্লাহ তাআলা পুরুষ এবং নারী উভয়কে ক্ষমা করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।